মানসিক অশান্তির হাত থেকে নিজেকে রক্ষা করতে আমেরিকান যুবক লেসনয় এক অভিনব ঘর বানালো। প্রশ্ন আসতে পারে, একটা ঘর কিভাবে মানসিক অশান্তির হাত থেকে মুক্তি দিবে? প্রিয় দর্শক, জেনে অবাক হবেন, মেডিকেল সায়েন্স দ্বারা প্রুভেন এই রকমের ঘরে থাকলে মানুষের মানসিক স্বস্তি আসে। মূলত লেসনয়ের সাথে তার স্ত্রীর বনিবনা হচ্ছে না, পারিবারিক জীবনে খুব ভয়ঙ্কর অশান্তিতে আছেন। মানসিক চিকিৎসকের কাছে শরণাপন্ন হয়েছিলেন, দীর্ঘদিন ট্রিটমেন্ট নিয়েছেন। লেসনয়কে ডাক্তার পরামর্শ দিয়েছে অন্তত 1 মাসের জন্য জঙ্গলে চলে গিয়ে এরকম একটি ঘর বানিয়ে থাকতে। শুরুতে জানিয়ে দেই, লেসনয় এই ঘরে গুরুত্বপূর্ণ যে উপাদান ব্যবহার করেছেন তা হচ্ছে পাথর এবং বন থেকে কাটা গাছ বা কাঠ। আপনারা দেখতে পাচ্ছেন কাঁচা শক্তপোক্ত গাছগুলোর বাকল ফেলে দিয়ে খুব চমৎকার ডিজাইনের মাচা তিনি তৈরি করেছেন, এবং ঘরের জন্য যে পাহাড়ের নির্ধারিত অংশটা তিনি কেটেছেন তার ভেতরে পাথর গুজে গুজে তিনি একটা ঘর তৈরি করা শুরু করেছেন। শুরুর দিকে শীত প্রধান দেশে ঘরের ভেতরে উত্তাপ বজায় রাখার জন্য একটা চিমনি খুবই প্রয়োজন, যাতে 24 ঘন্টায় সেখানে আগুন জ্বালিয়ে উত্তাপের সৃষ্টি করা যায়। এই ঘরের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর দেয়াল থেকে শুরু করে ফ্লোর সবকিছুই হবে পাথরে। উপরের চালটা কাঠ এবং কিছুটা পাথরের সংযুক্তিও সেখানে থাকবে, আর থাকবে মাটি, অর্থাৎ পাথর এবং মাটি এই ঘরের মূল বৈশিষ্ট্য। আপনারা পুরো ঘরের প্রক্রিয়াটা দেখতে থাকুন, আর আমি আপনাদেরকে জানাচ্ছি পাথরের ঘরটা আসলে কেন মানুষের মানসিক স্বস্তি দেয়। বিজ্ঞান গবেষণা করে দেখেছে যে শতাব্দীর পর শতাব্দী ধরে পৃথিবীর বুকে টিকে থাকে শুধু একটি ঘর, সেটা হচ্ছে পাথরের তৈরি ঘর। আগুন, ঝড়, বৃষ্টি বা ভূমিকম্পের মতো দুর্যোগেও এই ঘরের কোনো ক্ষতি হয় না। পাথরের ঘর শুধু শক্তপোক্তই নয়, এটি প্রাকৃতিক তাপ নিরোধক, যার ফলে শীতকালেও ঘর থাকে উষ্ণ আর গ্রীষ্মকালে ঘর থাকে শীতল। এটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব, স্বাস্থ্যকর, নিরাপদ। বিজ্ঞান বলছে পাথরের অভ্যন্তরে মানুষ যত বেশিক্ষণ সময় কাটাবে, মানুষের মানসিক স্বস্তি তত দ্রুত আসবে। কারণ পৃথিবীর বুকে থাকা এই পাথর শক্তপোক্ত হলেও এটার কিন্তু প্রাণ আছে। পাথরের তৈরি ঘর এটা একটা জীবন্ত ঘর, তাই পাথরের তৈরি ঘর 1000 বছর ধরে টিকে থাকে। পোকামাকড়, ঘুণ বা আর্দ্রতার কারণে ক্ষতিগ্রস্ত হয় না। পাথরের মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু বৈজ্ঞানিক শক্তি দান করেছেন যার স্পর্শে মানুষের মানসিক স্বস্তি আসে। এর পুরো দেয়াল বাইরের শব্দ প্রতিরোধ করে, যা দেয় আপনাকে নিরবিচ্ছিন্ন প্রশান্তি। এছাড়া প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পাথরের ঘর শুধুমাত্র আরামদায়ক নয়, এটি শতভাগ নিরাপদ, কারণ ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস কোনো কিছুই পাথরের ঘরের কোনো ক্ষতি করতে পারে না। লেসনিকে মানসিক চিকিৎসক যেভাবে বলেছে, ঠিক সেরকম ভাবেই সে জঙ্গলে একটা নিজস্ব আশ্রয়স্থল তৈরি করলো, যেখানে শহরের যান্ত্রিক জীবন নেই, কেবল শান্তি, প্রকৃতি আর আত্মনির্ভরশীলতা। নিজের হাতেই তিনি পাথর কেটে একটার পর একটা জোড়া দিয়ে মজবুত প্রাচীর গড়ে তুলেছেন। কোনো ইট, কাঠ বা কনক্রিট নয়, শুধু প্রকৃতির উপাদান দিয়ে তৈরি এই বাসস্থান প্রকৃতির সাথেই মিলেমিশে একাকার। আসলে এই ঘর তৈরির পুরো প্রক্রিয়ার মাধ্যমে লেসনির মানসিক আত্মনির্ভরশীলতা বাড়বে, সেলফ কনফিডেন্স ডেভেলপ হবে, তার ভেতরে সার্ভাইভাল স্কিল তৈরি হবে, মাটির সাথে, শিকড়ের সাথে সে কানেক্ট হবে, তার আচার আচরণে পরিবর্তন আসবে, এবং ভবিষ্যতে যখন সে পুনরায় পরিবারের কাছে ফিরে যাবে, সে আরো বেশি শান্ত, আরো বেশি ধৈর্যশীল হবে। লেসনয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী বেশি বেশি পরিমাণে প্রতিদিন পাহাড়ি হ্রদ থেকে পাথর সংগ্রহ করত। পুরো বাড়ি নির্মাণের পর বাড়ির আঙিনাতে ছোট ছোট পাথর বিছিয়ে বরফে কাদামাটি নিয়ন্ত্রণে একটা চমৎকার এরিয়া সে তৈরি করলো। আসলে পাথর জীবন্ত জড়বস্তু, জীবন থাকার পরেও আপনি যেভাবে রাখবেন সেটা সেভাবেই থাকবে, আর তাই তো এর স্পর্শে মানুষও ধৈর্যশীল হয়, মানুষও নিজের আসল পরিচয় খুঁজে পায়, নিজের আত্মনিয়ন্ত্রণ অনেক বেশি প্রতিষ্ঠিত হয়। লেসনি দীর্ঘ 1.5 মাস ধরে এই ঘর নির্মাণ করছে, পাশাপাশি এই জঙ্গলের মধ্যেই বসবাস করছে। পাথর নিয়ে খেলতে খেলতে তার তৈরি করা এই সৃষ্টি তাকে আত্মবিশ্বাস জুগিয়েছে। লেসনি বাড়িতে ফিরে যাচ্ছে একজন শান্ত, ভদ্র এবং নিজের উপরে আত্মবিশ্বাসী একজন মানুষ হয়ে। সত্যি বলতে ব্যক্তিগত জীবনেও আমাদের মাঝে মাঝে এরকম প্রকৃতির স্পর্শে যাওয়া উচিত, তবে অবশ্যই যাওয়ার সময় মনে করে মোবাইল ফোনটা ঘরে রেখে যাবেন। ভিডিওটি মেনশন করুন আপনার সেই বন্ধুকে যার মানসিক স্বস্তির জন্য এরকম ক্যাম্পেইন জরুরি হয়ে পড়েছে।